ভারতে নিবাসী ডেঙ্গু কর্মকার এক ফৌজদারি মামলায় স্থানীয় বিচারকের বিচারাধীনে দাউদকান্দিতে অবস্থান করছেন। মামলার অবস্থা অশোচনীয় অবস্থার ফলে ডেঙ্গু কর্মকার উদ্ভ্রান্তের মতো প্রাণ বাঁচানোর তাগিদে ঘুরে বেড়াচ্ছিলেন। জীবনের এক চরম সংকটজনক অবস্থার সম্মুখীন সে আজ। ডেঙ্গু গ্রামের পথ ধরে চলেছে, এমন সময় তার চোখে পড়ে এক অসাধারণ মনুষ্যমূর্তি একটি বৃক্ষতলায় উপবিষ্টকে চারিদিকে যেন তাকিয়ে আছেন। গাত্রবর্ণ বরফের মতো সাদা, চোখ দুটি অকর্ণ বিস্তৃত, পলকহীন, দীর্ঘ জটাজুট মণ্ডিত। ডেঙ্গু যেন মুহূর্তের মধ্যে খুঁজে পায় যাকে সে তার নিজের অজান্তে জন্মে জন্মে খুঁজে বেড়াচ্ছে। মন্ত্রীমুগ্ধর মতো কেমন যেন ওই চোখ দুটি তাকে আকর্ষণ করে মন থেকে কে যেন বলে, তুই পেয়ে গেছিস, আর তোর কোনো ভাবনা নেই, তুই নিজেকে সমর্পণ করে দে, তোকে আর কিছু বইতে হবে না, সব দায়িত্ব তার। ডেঙ্গু ছুটে যায় সাধুর চরণাশ্রয়ে, তার চরণ দুটির মধ্যে মাথাটি রেখে অসহায় শিশুর মতো ফুপিয়ে কেঁদে ওঠে, বলে, তুমি আমাকে বাঁচাও। করুণায় লোকনাথ বাবার হৃদয় দ্রবীভূত হয়ে ডেঙ্গুর কান্নায়। তিনি ডেঙ্গুকে কাছে বসিয়ে আনুপূর্বক সব ঘটনা শোনেন। শেষে গম্ভীর কণ্ঠে বলেন, যা, তোর কোনো ভয় নেই, তুই এই মামলায় বেকসুর খালাস পাবি, যা, ঘরে ফিরে যা। বাবার কথায় ডেঙ্গু যেন আশার আলো দেখতে পায়। ভক্তিভরে বাবাকে প্রণাম করে ফিরে আসে। তার পরের দিন বিচারের রায় বেরুবার কথা। সবাই জানতো ডেঙ্গুর কঠিন সাজা হবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস বলে রায় প্রদান করলেন। ডেঙ্গু তৎক্ষণাৎ ছুটে আসে সেই বৃক্ষতলায়, চোখের জলে ধুয়ে দেয় বাবার চরণ দুখানি।